সবাইকে নমস্কার। দেখুন কি সুন্দর পঞ্চমুখী কচু গাছ হয়েছে। এই কচুর যেরকম পাতা খাওয়া যায় সেরকমই এর গোড়াতে খুব সুন্দর কন্দ হয় বা কচুর মুখী হয় এবং যেটির সাইজ খুব বড় হয়। দেখতেই পাচ্ছেন নিচে একটি কন্দ তৈরি হচ্ছে। আমরা কন্দটি পরে খাবো, কারণ কন্দটি শীতকালে হবে, এখন বর্ষাকাল। বর্ষাকাল শেষ হলেই কন্দটি খাওয়া যাবে। এই যে এই কচুর পাতাগুলো তুলছি, খুবই সুন্দর লাগে খেতে, খুবই গলে যায়। আমরা আজকে দু রকম কচুর পাতা তুলব। এই যে এটি হচ্ছে এখন শোলা কচু। শোলা কচুর কাণ্ডটি লম্বা হয়, এর নিচে কোনো মুখী বা কন্দ হয় না। এই কচুর পাতা আর দুটো কচুর পাতা মিলে আমরা আজকে কচুর শাক খাবো। তবে বন্ধুরা, কচুর শাকে প্রচুর পরিমাণে নন হেমি আয়রন থাকে, অর্থাৎ উদ্ভিজ্জ আয়রনকে নন হেমি আয়রন বলে। তাই আপনারা যখন কচুর শাক খাবেন তখন অবশ্যই কচুর শাকের সাথে ভিটামিন সি সমৃদ্ধ ফল অথবা লেবু অবশ্যই খাবেন। তাহলে এই কচুর শাক খেয়ে যে আমরা আয়রনটি পাবো সেটি আমাদের শরীরে সহজেই অ্যাবজর্ব হবে। কচুর শাক ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তাই কচুর শাকের সঙ্গে আমি নিজের বাগানেরই লঙ্কা উঠিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে, পেকে গেছে। এই লঙ্কাগুলো উঠিয়ে নেব। এই লঙ্কাগুলো খুবই ঝাল হয়, দেশি প্রজাতির ছোট ছোট লঙ্কা। লঙ্কা যখন খাবেন, লঙ্কাকে ফুল ম্যাচিওর করে নিয়ে যখন লাল রং ধরবে তখন খাবেন, তাহলে লঙ্কার পুষ্টিটি সম্পূর্ণরূপে পাবেন। কাঁচা সবুজ লঙ্কার থেকে ম্যাচিওর লাল লঙ্কার পুষ্টি বেশি এবং ঝালের পরিমাণও বেশি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।